এনএম জেএনএম বা জেন পাস পরীক্ষার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ কিন্তু ইংরেজিতে অনেকে দুর্বল রয়েছে। জেন পাসে 20 নাম্বার থাকে কিন্তু বুঝে উঠতে পারছো না কি করে তোমরা 16, 17, 18, 19 পাবে। এনএম জেএনএম এর ক্ষেত্রে 15 মার্ক থাকে কিন্তু বুঝে উঠতে পারছো না কি করে তোমরা 10+ পাবে। আমি তোমাদের জন্য আজ ইংলিশে বলেছি 6টা তোমরা টপিক পড়বে, 6টা টপিক থেকে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন অবশ্যই থাকবে। তো গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জের পুরো ডিটেল আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। কী করে করবে, কি করে বুঝবে, কি করে টেন্স ফাইন্ড আউট করবে, পুরো ডিটেল আমি কিন্তু এখানে বলে দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা যারা এনএম জেএনএম বা জেন পাস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ভালো করে দেখো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জন্য আলোচনা করব। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, যে 6টা টপিক রয়েছে সেই 6টা টপিক এক এক করে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমাদের প্রথম যে স্টেপটা রয়েছে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে কি করে তোমাকে সেখানে কনভার্ট করতে হবে, আর ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে তোমরা ইনডাইরেক্ট স্পিচে যাবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে শেখাবো। এবং তোমরা এটা 100% জেনে রাখো যে ন্যারেশন চেঞ্জ এবং ভয়েস চেঞ্জ থেকে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা কমন পরীক্ষার ক্ষেত্রে পেয়ে যাবে। তো যারা এনএম জেএনএম বা জেন পাসের জন্য প্রস্তুতি নিচ্ছ ভালো করে ক্লাসটি মনোযোগ সহকারে অবশ্যই দেখতে থাকো। আচ্ছা, রুলস নাম্বার 1 দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস নাম্বার 1 কি বলছে? ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য প্রেজেন্ট টেন্স অর ফিউচার টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে হয়, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ ডাজ নট চেঞ্জ, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয় না। বোঝা গেল? আশা করছি কিছুটা বোঝা গেছে। আরও সম্পূর্ণটা বুঝতে গেলে আরও নিচের দিকে তোমাদেরকে চলে আসতে হবে এবং পুরো বুঝতে হবে। দেখো, তো ডাইরেক্ট স্পিচে কি বলছে যে সি সেজ আই ইট অ্যান অ্যাপেল এভরিডে। তো দেখো এটাকে বলছে কি, এটাকে বলছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলছে রিপোর্টিং ভার্ব। তো দেখো বলাই রয়েছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স আর ফিউচারে হয়। দেখো এখানে সে বলা আছে, সে মানে কি, সে মানে হচ্ছে যে প্রেজেন্ট আর ফিউচার যদি হয় তাহলে এই যে রিপোর্টেড স্পিচ রয়েছে এটা কিন্তু আমাদের চেঞ্জ হয় না, অর্থাৎ ডাজ নট চেঞ্জ, এটা আমাদের চেঞ্জ করতে পারবো না। কেন পারবো না আমি আবারও বলছি, কারণ এটা সে রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে। যদি সের এখানে তোমাদের সেড লেখা থাকতো, সের এখানে সেড লেখা থাকতো, যদি আমি পরে দেখাবো তোমাদেরকে, তাহলে এটা কিন্তু চেঞ্জ হতো, ঠিক আছে? আর এখানে সে লেখা আছে বলে এটা চেঞ্জ হবে না। তো দেখো আমরা কি করে এটাকে করব, সি সেজ জাস্ট কমা কোটেশন তুলে দিয়ে আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে, অর্থাৎ এটা আমরা আলোচনা কিন্তু করছি সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। তো সি ইটস অ্যান অ্যাপেল এভরিডে, দেখো এখানে আই ছিল, আই বলতে কাকে বোঝাচ্ছে, আই বলতে এখানে সি হচ্ছে। তো সি এবং এখানে তো মেন ভার্ব ইট, তো এখানে এস কেন যুক্ত হয়েছে না? তো আমরা জানি যে সি রয়েছে, সি রয়েছে আমাদের থার্ড পার্সন এবং সিঙ্গুলার। থার্ড পার্সন তো অবশ্যই, পাশাপাশি আমাদের সিঙ্গুলার রয়েছে, এই কারণে আমরা জানি যে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তো দেখো আমি আরেকটু এক্সপ্লেনেশন করে দিয়েছি তোমাদের সকলের সুবিধার্থে। দেখো আমরা রিপোর্টিং ভার্বটা দেখেছি সে, যেটা প্রেজেন্ট ফর্মে রয়েছে। রিপোর্টের স্পিচে আই ইট অ্যান অ্যাপেল এভরিডে মানে সিম্পল প্রেজেন্টে রয়েছে। আচ্ছা, এবারে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, দেখো এখানে যেটা তোমাদের আই রয়েছে, আইটা কিন্তু সি কনভার্ট হয়ে গেছে। ইট যেটা রয়েছে এখানে ইটস হয়েছে, কেন হয়েছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী, হ্যাঁ যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর নো টেন্স চেঞ্জ হয়নি, অর্থাৎ এই টেন্সটা কোনো সময় চেঞ্জ হবে না। আমি আবারও বলছি কেন হবে না, কারণ সেটা রিপোর্টের যে রিপোর্টিং ভার্বটা ছিল সেটা প্রেজেন্ট অথবা ফিউচারে ছিল বলে। ক্লিয়ার হয়ে গেছে? রুলস নাম্বার 1 আমি আশা করব তোমাদের কমপ্লিট হয়ে গেছে। রুলস নাম্বার 2 কি বলছে দেখো, রুলস নাম্বার 2 বলছে ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স, এর আগে যেটা আমি বললাম, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ জেনারেলি চেঞ্জ, তাহলে কিন্তু এটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে যে আমাদের রিপোর্টের স্পিচ রয়েছে। তো দেখো সিম্পল প্রেজেন্ট থেকে আমরা চেঞ্জ যদি করি তাহলে সিম্পল পাস্টে কিন্তু চলে যাব, এটা অবশ্যই ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে যে সিম্পল প্রেজেন্ট থেকে কোথায় যাবে, সিম্পল পাস্টের ক্ষেত্রে যাবে। চলো উদাহরণ দিয়ে আরও পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক। দেখো সি সেড আই প্লে ফুটবল,
এখানে দেখো সেট রয়েছে, আমি এর আগে বললাম সেট যদি থাকে তাহলে এটা কিসে হয়ে গেল, এটা পাস্টে হয়ে গেল। আর পাস্ট থাকলে আমরা এই যে স্পিচ রয়েছে এটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে পারবো। দেখো এখানে পাস্ট টেন্সে থাকলে দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ জেনারেলি চেঞ্জ, অবশ্যই চেঞ্জ হয়ে গেছে। দেখে নাও ইনডাইরেক্ট স্পিচে এখানে সেট কমা কোটেশন তুলে দিয়ে ড্যাট, তাহলে হি প্লেড ফুটবল। দেখো কেন বলছি, কারণ এটা সিম্পল প্রেজেন্টে রয়েছে, সিম্পল প্রেজেন্টে রয়েছে। আর সিম্পল প্রেজেন্ট থেকে কত হয়, সিম্পল পাস্টে হয়। দেখো এটা সিম্পল পাস্টে রয়েছে। সিম্পল পাস্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে, তারপর হচ্ছে অবজেক্ট আমাদের। তো দেখো এখানে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট হি, এবং হি এর পরে ভার্বের সেকেন্ড ফর্ম প্লেড বসে গেছে, এখানে প্লে ছিল, এখানে প্লেড হয়ে গেছে ফুটবল। ক্লিয়ার হয়ে গেছে? চলো দেখো এখানে পুরো ব্যাপারটা এখানে এক্সপ্লেনেশন করে দিয়েছি। রিপোর্টিং ভার্বটা সেড পাস্টে রয়েছে, স্পিচ আই প্লে ফুটবল সিম্পল প্রেজেন্টে রয়েছে। ইনডাইরেক্টে করেছি, দেখো এখানে আইটা হি হয়ে গেছে, প্লে প্লেড হয়ে গেছে, মানে সিম্পল প্রেজেন্ট থেকে আমাদের সিম্পল পাস্টে চলে এসছে। এবার দেখো চেঞ্জ মেড ইন ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জের যে নিয়মগুলো রয়েছে আমি একটা ছকের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধে হয়। টেন্স দেখো সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্টে হয়। ইফ রিপোর্টিং ভার্ব ইজ পাস্ট, যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তাহলে কিন্তু এই টেন্সটা আমাদের চেঞ্জ হচ্ছে। আচ্ছা প্রোনাউন চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, যেটা আমি বললাম যে রিপোর্টিং ভার্ব অনুযায়ী কিন্তু প্রোনাউনটা চেঞ্জ হয়। যেমন ধরো এখানে আমি কিছু দিয়েছি, নাও থেকে দেন, টুডে থেকে ড্যাট দে, এরকম আরও অনেক রয়েছে, দেন থেকে তোমাদের দে থেকে দেম, এরকম অনেক রয়েছে, ঠিক আছে। তো এগুলো একবার সকলে ভালো করে দেখে দিও, তোমাদের অনেকেরই কাজে দেবে যারা শিখতে চাও আর কি। এবং পরবর্তী আমি আরও ডিটেল বলে দিয়েছি মোর এক্সপ্লেনেশন এক্সাম্পলস উইথ এক্সপ্লেনেশন, অর্থাৎ এই যে এক্সাম্পলগুলো তোমাদের রয়েছে এই এক্সাম্পলগুলো নিজে থেকে করার চেষ্টা করবে। যদি উত্তরগুলো আমি নিজে লিখে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, ঠিক আছে। যদি ভিডিওটি বা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কাজে লাগে বা তোমাদের মনে হয় যে এনএম জিএনএম জেনপাস বা অন্যান্য পরীক্ষার জন্য ইংলিশে উইক রয়েছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে এবং অবশ্যই পেজটিকে ফলো করবে। থ্যাংক ইউ, ভালো থেকো, অল দ্য বেস্ট।